বাংলাদেশ বিমান বাহিনী ভিআইপি ট্রান্সপোর্টের জন্য ৩টি ভিআইপি হেলিকপ্টার কিনছে। সম্প্রতি এই হেলিকপ্টার ক্রয়ের জন্য টেন্ডার ডাকা হয়েছে। এই হেলিকপ্টারগুলো মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি বিশেষ অতিথি এবং সামরিক বাহিনীর ভিআইপি বা বিশেষ ব্যক্তিদের চলাচলের জন্য কেনা হচ্ছে। যুদ্ধবিমানের মতো ফালতু জিনিস না কিনে ভিআইপি হেলিকপ্টার কেনার অনেক সুবিধা আছে। এগুলোতে অস্ত্র লাগিয়ে টাকা অপচয় করতে হয় না। আর জানেনই তো, এই উপমহাদেশে ইমার্জেন্সি মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য যুদ্ধবিমানের চেয়ে হেলিকপ্টারই প্রধান ভরসা। সম্ভবত বর্তমান ভিআইপি হেলিকপ্টারগুলো মাল্টিপারপাস রোলে ব্যবহার করা হবে এবং নতুন হেলিকপ্টার দিয়ে ভিআইপি পরিবহনের কাজ করা হবে। ভিআইপি হেলিকপ্টার কিনবেন তো ভালো কথা, কিন্তু এর সুরক্ষা ব্যবস্থায় কি রাখছেন? আমাদের দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী রাশিয়ান নির্মিত MI-17 সিরিজের হেলিকপ্টার এতদিন ব্যবহার করেছে, কিন্তু একটাতেও আজ পর্যন্ত ডেকয় ফ্লেয়ার বা চ্যাপ ফ্লেয়ার দেখা যায়নি। অর্থাৎ মা বাবার দোয়া হেলিকপ্টার হিসেবে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে হবে। মিসাইল আসলে বসে থেকে দেখা ছাড়া আর কিছুই করার নাই এই ভিআইপি হেলিকপ্টার পাইলটদের। রাশিয়ান MI-171 ভিআইপি হেলিকপ্টার কেনার কথা থাকলেও হয়তো তা সম্ভব হবে না। আমরা অনেকেই হয়তো ভুলে গিয়েছি, বাংলাদেশ বিমান বাহিনীর অ্যাটাক হেলিকপ্টার কেনার অংশ হিসাবে 2021 সালে রাশিয়া থেকে 8টি Mi-28NE অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। এর আওতায় অস্ত্রসহ এসব হেলিকপ্টার বাবদ প্রায় 420 মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়। তবে সাম্প্রতিক সময়ে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য উক্ত ক্রয় পিছিয়েছে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপও অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচ্য। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীন ঘেঁষা দেশগুলোকে শায়েস্তা করতে ট্যারিফ নামক অস্ত্র নিয়ে বসে আছে। ফলে রাশিয়া থেকে বাংলাদেশ পুলিশের জন্য ক্রয় করা দুটি MI-171 পরিবহন হেলিকপ্টারেরও ডেলিভারি গ্রহণ করতে পারছে না বাংলাদেশ।